প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি একটি প্রশ্ন নিয়ে। যদি এক্স এর দুটি টপোলজি T1 এবং T2 হয়, তবে T1 ইন্টারসেকশন T2 সেটটি এক্স এর একটি টপোলজি হবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে টপোলজি হওয়ার শর্ত কয়টি। যেমন এক্স এর সাপেক্ষে যদি টপোলজি হয়, তাহলে প্রথম শর্ত হবে যে এক্স এবং ফাঁকা উভয়টি অবশ্যই T1 এবং এক্স কমা ফাঁকা T2 এর উপাদান হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে T1 এবং T2 এর দুটি উপসেট যদি এরকম হয় বি, এদের দুটি উপসেট উপাদান যদি হয় T1 এবং T2 জন্য যদি এরকম হয় এ কমা বি বিলংস টু কত, এটা T1 আর এটা হচ্ছে T2, তাহলে এটা কিন্তু শর্ত অনুযায়ী অটোমেটিক হয়ে যাবে। ইউনিয়নটা এ বি, এটা বিলংস টু কত T1 হবে। এবার এ ইউনিয়ন বি সেটাও T2 হবে। আবার উল্টাটাও ইন্টারসেকশন যেটা হবে সেটাও কিন্তু T2 উপাদান হবে। অর্থাৎ এটা বিলংস টু T1 আর এটা এ ইন্টারসেকশন বি বিলংস টু কত T2, এরকম হবে। আর এই তিনটা শর্ত ফিল আপ করতে পারলেই এটা টপোলজি হিসাবে গণ্য হবে। সেই উপাদানগুলো হতে হবে T1 ইন্টারসেকশন T2 এর। তাহলে আমরা প্রথমে দেখি, দেওয়া আছে এক্স এর দুটি টপোলজি T1 ও T2 প্রমাণ করতে হবে যে T1 ইন্টারসেকশন T2 হচ্ছে এক্স এর টপোলজি। তাহলে এটা প্রমাণের জন্য যেখানে যেহেতু T1 ও T2 উভয়ই টপোলজি, তাহলে এক্স এবং ফাঁকা T1 এবং এক্স এবং ফাঁকা T2 এর উপাদান টপোলজি সঙ্গ অনুযায়ী। তাহলে যেহেতু এবং চিহ্ন ব্যবহার করেছে, এবং এর কারণে কিন্তু এখানে ইন্টারসেকশন ব্যবহার করা যায়। অতএব এক্স কমা ফাঁকা বিলংস টু T1 ইন্টারসেকশন T2। তাহলে আমাদের প্রথম শর্ত শেষ। এবার দ্বিতীয় শর্ত দেখব। দ্বিতীয় শর্ত হচ্ছে ধরি এ ও বি T1 ইন্টারসেকশন T2 এর উপাদান, যেখানে এক্স এর দুটি অশূন্য উপসেট হচ্ছে এ ও বি। তাহলে এখানে ইন্টারসেকশন মানে হচ্ছে, দেখো এইভাবে লেখা যায় ইন্টারসেকশন মানে এবং। তাহলে এ কমা বি বিলংস টু T1, আবার নিচে লেখা যায় এবং এ কমা বি বিলংস টু T2। এখানে আমি এই লাইনে লিখেছি। আর এ আর বি যদি T1 এর উপাদান হয়, T1 যেহেতু টপোলজি, তাহলে কিন্তু এ ইউনিয়ন বি T1 এর উপাদান এবং এ ইন্টারসেকশন বিও T1 এর উপাদান। অনুরূপভাবে এটাও এ ইউনিয়ন বি T2 এর উপাদান এবং এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি T2 এর উপাদান। এখন এইটা আর এইটা, অর্থাৎ এই দুইটা যদি আমি পাশাপাশি নেই, যেখানে আমরা নিতে পারি, দেখো প্রথমে আমরা নিচ্ছি, অর্থাৎ প্রথমে নিচ্ছি এই দুটো উপাদান, এইটা আর হচ্ছে এটা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, মাঝখানে এবং চিহ্ন থাকার কারণে ইন্টারসেকশন T2। আবার এটা আর এটা যদি পাশাপাশি নেই, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি বিলংস টু T1 ইন্টারসেকশন T2, মাঝখানে এবং চিহ্ন থাকার কারণে এভাবে লেখা যায়। তাহলে আমাদের যে টপোলজি যে তিনটা শর্ত সিদ্ধ করেছি, সুতরাং T1 ইন্টারসেকশন T2 হচ্ছে টি এর টপোলজি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন ছিল এরকম, যদি এক্স এর দুটি টপোলজি T1 এবং T2 হয়, তবে T1 ইন্টারসেকশন T2 সেটটি এক্স এর একটি টপোলজি হবে। তাহলে দেখো দেওয়া আছে এক্স এর দুটি টপোলজি T1 ও T2 প্রমাণ করতে হবে T1 ইন্টারসেকশন T2 হচ্ছে এক্স এর টপোলজি। তাহলে এখানে যেহেতু T1 ও T2 উভয়ই টপোলজি, সুতরাং এক্স এবং ফাঁকা T1 এবং T2 উপাদান হবে। আর এবং চিহ্ন থাকার কারণে এখানে ইন্টারসেকশন হচ্ছে। আবার ধরে নিচ্ছি যে এ এবং বি T1 ইন্টারসেকশন T2 এর উপাদান, যেখানে এক্স এর দুটি অশূন্য উপসেট এ ও বি। তাহলে এ কমা বি বিলংস টু T1 হলে এটা লেখা যায় এ ইউনিয়ন বি T1 এর উপাদান এবং এ ইন্টারসেকশন বিও T1 এর উপাদান। এখানে দুটাই T2 এর উপাদান একই। এবার প্রথম দুইটা নিয়ে আমরা এটা পেয়েছি, আর দ্বিতীয় দুইটা নিয়ে আমরা এটা পেয়েছি। সুতরাং টপোলজির যে তিনটা শর্তই সিদ্ধ করেছে। সুতরাং T1 ইন্টারসেকশন T2 হচ্ছে এক্স এর টপোলজি, প্রমাণিত। পরবর্তী প্রশ্ন, এক্স ইকুয়াল PQRST, পাঁচটি উপাদান রয়েছে। এই সংজ্ঞায়িত একটি টপোলজি টি সমান ফাঁকা এক্স পি PQ PQT PQRS PRS এবং এ সমান হচ্ছে
আর এস টি হয়, তাহলে এ সেটের পুঞ্জবিন্দু, আবদ্ধক, অন্তস্থ বিন্দু, বহিস্থ বিন্দু ও সীমানা বিন্দুর সেট নির্ণয় করো। বেশ কয়েকটি প্রশ্ন এখানে রয়েছে। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে প্রথমে নির্ণয় করতে হবে পুঞ্জবিন্দু। পুঞ্জবিন্দু যদি নির্ণয় করতে পারি তাহলে অন্যগুলো নির্ণয় করা সহজ। তাহলে দেওয়া আছে x সমান পি কিউ আর এস টি, আর এ হচ্ছে আর এস টি, আর এখানে টি হচ্ছে টি, যেটা আমাদের প্রশ্ন ছিল সেই প্রশ্নটাই হচ্ছে টি দেওয়া আছে। এখানে দেখো টি সমান দেওয়া আছে, সেটা আমরা লিখেছি। এখন এখান থেকে আমাদের পর্যায়ক্রমে তুলনা করতে হবে। প্রথমে আমাদের তুলনা করতে হবে এরকম, এটাই পুঞ্জবিন্দু বের করার জন্য। এখানে 1 নংকে পিকে ধারণকারী, হ্যাঁ এখানে পিকে ধারণকারী। প্রথমে দেখো এখানে নাম্বার দিচ্ছে 1। পিকে ধারণকারী টি এর খোলা সেট সমূহ, এই উপাদানগুলো প্রত্যেকটাই খোলা সেট। পি রয়েছে, এখানে ফাঁকার মধ্যে কোনো উপাদান নেই, তাহলে পি নেই। এক্সের মধ্যে পি রয়েছে, কারণ এক্স হচ্ছে পি কিউ আর এস টি, পি রয়েছে। আবার এখানেও পি রয়েছে, এখানে পি রয়েছে, পি রয়েছে, পি রয়েছে এবং এখানেও পি রয়েছে। তাহলে লেখা যায় এক্স পি পি কিউ, পি কিউ টি, পি কিউ আর এস, পি আর এস। এটাকে আবার সংযোগ করতে হবে আমাদের। প্রথমে দেখো এটাকে সংযোগ করতে হবে, এর সাথে তুলনা করতে হবে, এর সাথে উপরোক্ত সেট সমূহের উপরোক্ত সেট সমূহের সেট। তার মানে প্রথমে আমরা তুলনা করব এর সাথে যদি তুলনা করতে যাই তাহলে দেখো এখানে আছে কত, এ হচ্ছে আর এস টি আর এক্স হচ্ছে পি কিউ আর এস টি। তার মানে এই দুটো যদি সেট করি, অর্থাৎ এক্স ইন্টারসেকশন এ, তাহলে এরকম হবে এক্স হচ্ছে পি কিউ আর এস টি আর এটার ইন্টারসেকশন হচ্ছে এ হচ্ছে আর এস টি। এটাকে ইন্টারসেকশন করলে এটা শুধু কমন উপাদানগুলো আসবে, সেটা হচ্ছে আর এস টি, আর এস টি, যার কারণে লিখেছি আর এস টি। আর পরবর্তী দেখো এখানে আছে পি, এ এবং পি এর মধ্যে তুলনা করি, পি এবং আর এস টি, এখানে কোনো উপাদান নেই, কমন উপাদান নেই, যার কারণে ফাঁকা হবে। আবার পি কিউ আর হচ্ছে আর এস টি তুলনা করলে এখানেও ফাঁকা হবে। পি কিউ টি আর এস টি, এখানে টি টি মিলে যাবে, তার মানে এখানে টি থাকবে। পি কিউ আর এস আর এস টি, তাহলে এখানে শুধু মিল আছে কোনটা, আর এস আর এস আর এস। পি আর এস, এখানে আর এস আছে, এখানেও আর এস টি, এখানে আর এস আছে, তাহলে এখানে আর এস। লক্ষ্য করছি যে এখানে কিন্তু হবে সেট সমূহের, তার মানে পি এর সীমাবিন্দু নয়, কারণ এখানে ফাঁকা উপাদান রয়েছে, ফাঁকা সেট রয়েছে। এখানে সীমাবিন্দু হওয়ার শর্ত হচ্ছে যে পি বাদেও অন্তত আরেকটু উপাদান থাকতে হবে, কিন্তু এখানে ফাঁকা সেট থাকার কারণে এটা উপাদান সীমাবিন্দু নয়। এবার কিউকে ধারণকারী, তাহলে কিউকে ধারণ করে এরকম উপাদান দেখি। এখানে লক্ষ্য করি কিউ আছে কিনা। এখানে দেখো কিউকে ধারণকারী এক্সের মধ্যে কিউ আছে, এখানে কিউ আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে নাই। তাহলে আছে কত বলো তো, এক্স পি কিউ, এই যে এক্স পি কিউ আর হচ্ছে পি কিউ টি, পি কিউ আর এস, এই কয়েকটা। তাহলে এই কয়েকটা এদেরকে আবার এর সাপেক্ষে ইন্টারসেকশন করব। আমরা দেখেছি এক্স এবং এর সাপেক্ষে ইন্টারসেকশন করলে হয় আর এস টি, আর পি কিউর সাথে আর এস টি ইন্টারসেকশন করলে হবে ফাঁকা। পি কিউ টি এর সাপেক্ষে আর এস টির ইন্টারসেকশন করলে হবে টি, পি কিউ আর এস এর সাপেক্ষে ইন্টারসেকশন করলে হবে আর এস। এই পর্যন্ত আমরা পাচ্ছি। এই কারণে বলা হচ্ছে এর সাথে উপরোক্ত সেট সমূহের সেট যথাক্রমে এরকম পাচ্ছি আর এস টি ফাঁকা টি আর এস। যেহেতু ফাঁকা রয়েছে সুতরাং কিউ এর সীমাবিন্দু নয়। আবার তুলনা করব হচ্ছে আর কে ধারণকারী। লক্ষ্য করো আর কে ধারণকারী, এখানে আর নেই, এক্স এর মধ্যে আর আছে, তাহলে লিখবো এক্স, এখানে আর, এখানে আছে, পি কিউ নাই, আর নেই, এখানে আবার আর আছে, পি কিউ আর এস, যে পি কিউ আর এস, এখানে আর আছে, পি আর এস, পি আর এস। এদের সাথে আবার ইন্টারসেকশন করতে হবে এক্স এর। তাহলে দেখো এখানে এক্স এর ভিতরে এ, এটা আমরা ইন্টারসেকশন করে দেখিয়েছি যে এটা হয় আর এস টি, এই কারণে লিখেছি আর এস টি। আবার এই পি কিউ আর এস এর সাথে আর এস টি ইন্টারসেকশন করলে এর সাথে কিন্তু করতে হবে, যে বলা আছে সেট যথাক্রমে, এটাকে ইন্টারসেকশন করলে হবে
আর এস, এটা মিল আছে, এটাও মিল আছে, আর এস। আর এখানেও পি আর এস আর এস টি, তাহলে আর এস। তাহলে আমরা এরকম পাচ্ছি, অর্থাৎ এর সাথে উপরোক্ত সেট সমূহের সেট যথাক্রমে আর এস টি, আর এটার সাথে এটা ইন্টারসেকশন করলে হবে আর এস, এটার সাথে এটা ইন্টারসেকশন করলে হয় আর এস। যেহেতু আর বাদেও আরেকটু উপাদান রয়েছে, তাহলে এটা সীমাবিন্দু, অতএব আর এর সীমাবিন্দু। পরবর্তীতে আবার দেখব হচ্ছে যে টি এসটা হয় কিনা, এসকে ধারণকারী এস। দেখো এখানে কিন্তু এক্সের মধ্যে এস আছে, আর হচ্ছে যে পি কিউ আর এস, এখানেও এস আছে, এখানেও পি আর এস, এখানেও এস আছে। তাহলে আমরা পাচ্ছি খোলা সেট সমূহ হচ্ছে এত, এগুলাকে খোলা সেট বলা হয় প্রত্যেককেই। এখন এটার সাথে ধারণ করে তুলনা করব, ইন্টারসেকশন করব এর সাথে উপরোক্ত সেট সমূহের সেট যথাক্রমে আর এস টি। এই যে এটার এক্সের সাথে যদি ইন্টারসেকশন করি এর, তাহলে হবে আর এস টি। আর এখানে পি কিউ আর এস, এটার সাথে আর এস টি ইন্টারসেকশন করলে হবে আর এস, পি আর এস ইন্টারসেকশন করলে হবে আর এস টি আর এস। তাহলে আর মানে এস বাদেও আরেকটু উপাদান রয়েছে, সুতরাং এস এর সীমাবিন্দু। আমাদের আরেকটি করতে হবে টি এর সাপেক্ষে। এখন দেখি আমরা টি এর সাপেক্ষে করি। টিকে ধারণকারী টি এর খোলা সেট সমূহ হচ্ছে, টিকে এখানে টি আছে কোনটা কোনটা, দেখো একটি মাত্র টি আছে, এটি শুধুমাত্র এক্স এবং পি কিউ টি। তাহলে এটা এক্সের সাথে এর যদি ইন্টারসেকশন করা হয়, তাহলে কিন্তু আমরা পেয়েছি যে এর সাথে উপরোক্ত সেট সমূহের সেট যথাক্রমে আর এস টি, আর এই পি কিউটির সাথে যদি আর এস টি ইন্টারসেকশন করা হয়, তাহলে হয় শুধু টি। তাহলে টি বাদে আর কোনো উপাদান না থাকায় এটা কিন্তু সীমাবিন্দু নয়। তার মানে সুতরাং টি এর সীমাবিন্দু নয়। তাহলে এর সীমাবিন্দু হচ্ছে আর এবং এস। অতএব প্রদত্ত সেট ডি অফ এ ডিরাইভড সেট, ডি দ্বারা ডিরাইভড বোঝায়, ডিরাইভড বাংলা হচ্ছে প্রদত্ত সেট আর এস। এখন আবদ্ধক হচ্ছে এ, এর আবদ্ধক হচ্ছে এ ইন্টারসেকশন এই প্রদত্ত সেট। সবসময় বি এর আবদ্ধক হলে বি ইউনিয়ন ডি অফ বি হতো। এর আবার বলছি, এটা কিন্তু ইউনিয়ন বলছি, এর হচ্ছে এ ইউনিয়ন ডি অফ এ প্রদত্ত সেট। এখানে দেখো এ হচ্ছে আর এস টি আর ডি অফ এ হচ্ছে আর এস। তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন করলে ইউনিয়ন করলে হবে আর এস টি। তাহলে আমরা আবদ্ধক পেলাম আর এস টি। এবার অন্তর্ভাগ নির্ণয় করব। অন্তর্ভাগ যখন নির্ণয় করছি তখন কিন্তু এরকম পাচ্ছি, অন্তর্ভাগ হচ্ছে ইন্টেরিয়র এ, অর্থাৎ এ এরকম ডিগ্রি চিহ্ন দেওয়া হয়, ইউনিয়ন জি সাজ দ্যাট জি উপসেট এ, জি হচ্ছে টি এর উপাদান। তাহলে এখন দেখব যে এরকম কোনো উপাদান টি এর উপাদান আছে যা এর উপসেট, দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, এর উপসেট এরকম যদি থাকে, তাহলে দেখি টি এর উপসেট, টি এর উপাদান জি এবং জি হচ্ছে এ এর উপসেট, এরকম যদি থাকে তাহলে দেখি। লক্ষ্য করো এখানে প্রত্যেকটা উপাদান হচ্ছে জি, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে জি দ্বারা প্রকাশ করা হয়। আর এ তো হচ্ছে আমরা এ জানি আর এস টি, আর এস টি এর উপসেট দেখি কোনোটা আছে কিনা। দেখো ফাঁকা একটা মাত্র আছে আর এস টির উপসেট, আর এস টির উপসেট এক্স হতে পারে না, এক্স এর উপসেট হচ্ছে আর এস টি, কিন্তু আর এস টির উপসেট এটা নয়, তাহলে এটাও বাদ। আর এস টির উপসেট এটা নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, তার মানে ফাঁকা, শুধুমাত্র একমাত্র কোনটা ফাঁকা, কারণ ফাঁকা, তাহলে ফাঁকা এখানে আমরা পাচ্ছি, অন্তর্ভাগ হচ্ছে ফাঁকা। এবার আমাদের বহির্ভাগ নির্ণয় করতে হবে, এক্সটেরিয়র এ, তার মানে ইন্টেরিয়র এসি অর্থাৎ কমপ্লিমেন্ট এসি, ইন্টেরিয়র এসি হচ্ছে এক্স মাইনাস এ। তাহলে এক্স মাইনাস এ, এটাকে নট দেওয়া যায় এইভাবে, এটা দিলে আমরা পাচ্ছি হ্যাঁ এক্স মাইনাস এ। লক্ষ্য করো এক্স হচ্ছে পি কিউ আর এস টি আর এ হচ্ছে আর এস টি, তাহলে বিয়োগ দিলে কিন্তু শুধু পি কিউ থাকবে, তাহলে হচ্ছে শুধু পি কিউ। পি কিউ এর এখন আমরা আবার দেখব পি কিউ এর, এখানে দেখতে হবে যে পি কিউ এর উপসেট কোনটা আছে। পি কিউ এর উপসেট হচ্ছে, পি কিউ এর উপসেট হচ্ছে ফাঁকা, পি নিজে এবং পি কিউ, এই তিনটা ফাঁকা পি পি কিউ। তাহলে এটা পাচ্ছি কত, দেখো ফাঁকা পি পি কিউ, এদের মধ্যে সংযোগ করলে হবে পি কিউ। তাহলে আমরা পি কিউ পেয়ে যাচ্ছি। এর সীমানা হচ্ছে বি অফ এ, বাউন্ডারি এ,
এ এর সে সকল বিন্দুর সেট যারা অন্তস্থ বিন্দুও নয় আবার বহিস্থ বিন্দুও নয়, এরকম। তাহলে অন্তস্থ বিন্দু আমরা পেয়েছিলাম অন্তর্ভাগ, কিন্তু আমরা পেয়েছি ফাঁকা, আর বহিস্থ পেয়েছি পিকিউ। তাহলে বাদ রয়েছে আমাদের আরএসটি, সেই আরএসটি হচ্ছে এর সীমানা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রশ্নটা এরকম ছিল যে, যদি আবার প্রথম থেকে বলছি, যদি এক্স ইকুয়াল পিকিউ আরএসটি এর সংজ্ঞায়িত একটি টপোলজি টি সমান ফাঁকা এক্স পি পিকিউ পিকিউটি পিকিউআরএস পিআরএস এবং এর সমান আরএসটি হয়, তাহলে এ সেটের পুঞ্জবিন্দু, আবদ্ধক, অন্তস্থ বিন্দু, বহিস্থ বিন্দু ও সীমানা বিন্দুর সেট নির্ণয় করো। তাহলে এখান থেকে প্রথমে আমরা পুঞ্জবিন্দু বের করার জন্য পর্যায়ক্রমে তুলনা করেছি পি কিউ আর এস টিকে এর সাথে তুলনা করে এই পর্যন্ত পেয়েছি। দেখো, প্রথমে আমরা আর এস টি তুলনা করে আমরা এই পর্যন্ত পেলাম। তাহলে এর এই সীমাবিন্দু পেয়েছি, এর সীমাবিন্দু হচ্ছে আর এবং এস। তাহলে এখান থেকে আমরা প্রদত্ত সেট পেয়েছি আর এস, আবদ্ধক পাচ্ছি, দেখো আবদ্ধকের শর্ত এই নিয়মে, অন্তর্ভাগ পেয়েছি ফাঁকা, এর বহির্ভাগ পেয়েছি এভাবে পিকিউ। এবার এ সেটের সীমার বিন্দু হচ্ছে যারা যে সকল বিন্দু এর, অর্থাৎ যারা বিন্দুর সেট যারা অন্তস্থও নয় আবার বহিস্থও নয় তারা। তাহলে এরকম পিকিউ পেয়েছি বহিস্থ, অন্তর্ভাগে কোনো কিছু পাইনি, তাহলে আমাদের সীমানা বিন্দু হচ্ছে আরএসটি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।